রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত জুয়েলারি কালেকশন নিয়ে বসে পড়েছি। এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া জুয়েলারি, আর তোমাদের দাদাভাই কিছুটা করে দিয়েছে, আর যা আছে সব আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছে। মানে আমাদের জাতটা হচ্ছে স্বর্ণকার। তো আমাদের জুয়েলারি দোকান আগে ছিল, বাট আমরা যেখানে ছিলাম সেখানে দোকান ছিল। আমরা এখন নতুন বাড়ি করে চলে এসেছি জন্য আমাদের দোকানটা একটু অফ আছে। তো এই দেখো, এগুলো কিন্তু তোমার দাদাভাই আর কিছুটা শাশুড়ির দেওয়া গয়না। তো চলো এগুলো তোমাদের দেখাচ্ছি। আর বাবার বাড়ি থেকে যেগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমার এখানে থাকে না, আমার বাবার বাড়িতেই থাকে আর দিদির কাছে থাকে। মানে বুঝতেই পারছো, আমরা কালিয়াচকে থাকি, আর কালিয়াচকের নাম তো সবাই জানো। তো আমরা গোল্ড, টাকা পয়সা যেটাই হোক না কেন আমরা বাড়িতে কিন্তু রাখি না। তো এগুলো তোমাদের দাদাভাইকে জোর করে আনানো হয়েছে লকার থেকে। তো ভিডিওটা আমি পোস্ট করব 5-6 দিন পর। আজকে আমি মানে ভিডিওটা করে রাখছি। তো এগুলো সব আবার দেখিয়ে আমি আবার লকারে রেখে দিব। আর বাবার বাড়িতে যেগুলো আছে আর দিদির কাছে যেগুলো আমার গয়না আছে সেগুলো কিন্তু আমি তোমাদের দিদির বাড়িতে গেলেই দেখাতে পারবো। তো চলো সেগুলো একদিন নয় পরেই দেখাবো। আজকে আমার শ্বশুর বাড়ি থেকে যেগুলো তোমার দাদাভাই করে দিয়েছে সেগুলোই শেয়ার করছি। এই যে দেখো, আর কিছুটা আমার বাবার বাড়ির আছে। তো যেগুলো আমাকে দিয়েছিল, মানে আমার মেয়ে ছেলেকে দিয়েছিল সেগুলোই আছে। আমাকে যেগুলো বিয়েতে দিয়েছে সেগুলো কিন্তু আমি রেখে এসেছি, আমি আনি না। আমার বাবার মায়ের কাছে রাখা আছে কিছুটা, আর কিছুটা আমার দিদির কাছে রাখা আছে। তো যখন আমি ওখানে যাব তখন মাকে বলবো বের করে দিতে, তখন তোমাদের দেখিয়ে দিব। আর এখন আমি এগুলো দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। আর পরে পরে দেখাতে পারছি না, রেডি হয়ে আসেনি, নাইটি পরে এসেছি। তো চলো তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি কী কী আছে না আছে। তো বন্ধুরা বসে পড়লাম দেখো তোমাদের কাছে গোল্ড কালেকশন নিয়ে। তো বন্ধুরা আমি এখানে ভয়েস দিয়েছিলাম, বাট ভয়েসটা না ঠিকঠাক করে আসেনি। আশেপাশে থেকে না অনেক আওয়াজ আসছিল, তাই আমি ভয়েসটা মিউট করে এখন আমি ভয়েসে তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের সবার প্রথমে দেখাবো হচ্ছে হাতের দিয়ে, হাতের শাঁখা বাঁধানো। এই যে দেখো, এই শাঁখা বাঁধানোটা তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছে। একদম কিন্তু পাতের উপরেই আছে, শুধু একটুখানি সোনার বল করা আছে। আর যেটা বাবার বাড়ি থেকে দিয়েছিল সেটা হচ্ছে পাত বসানো। তো এই শাঁখা বাঁধানোটা তোমার দাদাভাই দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো এবার এই শাঁখা বাঁধানোটা রেখে দিই। এবার চলো তোমাদের দেখাবো হচ্ছে পলা বাঁধানো। তো এই শাঁখা বাঁধানোটা কিন্তু আমার খুব ফেভারিট। তো চলো এবার পলা বাঁধানো দেখাই। দেখো এই পলা বাঁধানোটা কিন্তু একদম সরু, অল্প সোনার মধ্যে আছে। এই পলা বাঁধানোটা অনেক দিন আগেই কিন্তু বেরিয়েছে, একদম অল্প সোনার মধ্যে পাতলা। তো এটাকে কিন্তু আমাকে সবসময় পরে থাকতে দেখবে তোমরা, আমি পরি অনেক সময়। তো এই যে দেখো রেখে দিলাম একদম অল্প সোনার মধ্যে। তারপরে চলো দেখাচ্ছি একটা পলা ব্রেসলেট। এই যে দেখো, অনেক দিন আগে কিন্তু এগুলো উঠেছিল পলা ব্রেসলেট, একদম শঙ্খের টাইপের মুখ আর অল্প সোনার মধ্যেও কিন্তু এটা হয়ে যায়। পলাটা কিন্তু আমার খুব পছন্দের পলা, কারণ শাঁখা পলা যখন আমি না পরি তখন কিন্তু আমি এই ব্রেসলেটটা পরে থাকি। আমার কাছে খুব ভালো লাগে, একটা স্টাইলিশও লাগে। আর এটা কিন্তু অনেক দিন আগেই ট্রেন্ডিংয়ে ছিল এই পলাটা। তো আমি এর জন্য বানিয়ে নিয়েছিলাম, তোমার দাদাভাই কিন্তু বানিয়ে দিয়েছে। এটা তোমার দাদাভাইয়ের হাতেরই কাজ এগুলো। তো চলো আরও পলা আছে, দেখতে থাকো শুধু। তো এই পলাটাও কিন্তু আমার খুব ফেভারিট। আর এই যে দেখো, এখানে আমি একটা পলা দেখাচ্ছি। এই পলাটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। এই পলাটা এতটাই বড় যে আমি কিন্তু কোনোদিনও পরিনি। কেন বলো তো, আমার শাশুড়ি কিন্তু অনেক মোটা ছিল, তাই আমার হাতে কিন্তু এটা হয় না। আর নষ্টও করতে খারাপ লাগে যে একজন দিয়ে গেছে, এবার তার জিনিসটা নষ্ট করব, তাই রেখে দিয়েছি। তো এই পলাটা আমি কোনোদিনও পরিনি, কারণ আমার হাতেই আসে না, রেখে দিয়েছি। যদি কোনোদিনও মোটা হই অবশ্যই পরবো, আর নইলে যার হাতে হবে, ব্যাটার বউ না হলে মেয়ে, তাকে দিয়ে দেব। তো এই যে দেখো, ডিজাইনটা কিন্তু অনেক পুরাতন ডিজাইন, আগেকার দিনের সোনা। তো তো দেখো ডিজাইনগুলোও কিন্তু আগেকার মতন। এবার চলো তোমাদের দেখাচ্ছি এই সোনার মধ্যেই একটা রূপার জিনিস। এই যে দেখো, রূপার একটা পলা বাঁধানো। এই কিছুদিন আগে, এই
2 থেকে 3 মাস হলো আমি এটা বানিয়েছি। সবাই দেখছি রূপোর পলা বাঁধানো পরছে, তাই বরমশাইকে বলেছিলাম যে এই পলা বাঁধানোটা আমাকে বানিয়ে দাও না। তো দেখো অল্প রূপার মধ্যেই কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, সবাই পরছে জন্যই আমি বানিয়েছি। মাঝে মাঝে দেখবে আমাকে এটা পরে থাকতে, আমার ভালো লাগে, তাই আমি বানিয়েছিলাম। সোনার মধ্যে রূপা কিন্তু একটা দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের দেখাচ্ছি চুড়ি। এই যে দেখো 4টা চুড়ি, অনেক দিন আগেই বানিয়েছিলাম 4টা চুড়ি। তো সেরকমভাবে পরা হয় না, কোনো অনুষ্ঠানেই পরি আমি। এই যে 4টা চুড়ি দেখো, খুব ভালো লাগে যখন পরি কি না, খুব আওয়াজ হয়, এর জন্য আমি পরতে পারি না গো। আমি পায়ের তোরাও পরতে পারি না, যাতে আওয়াজ হয়, আমার বিরক্ত লাগে। তাই আমি এই চুড়িগুলো 1-2টা করে পরি। আমি সব সময় এই 4টা করে কিন্তু পরতে পারি না। তো চলো এই চুড়িটার কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। কারণ কি বলো তো, তোমাদের না আমি ভালো মতন দেখাতে পারছি না গো, কারণ আমার ক্যামেরা ধরার মতন না কেউ নেই, আমি একা একাই ভিডিও করছি, তাই মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে রেখে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো একটা ব্রেসলেট বলবো না নোয়া বলবো, এই যে দেখো এগুলোও কিন্তু অনেক দিন আগে উঠেছিল, আমি কিন্তু একটা বানিয়েছি, আমি অনেক সময় পরেই থাকি, এটা আমার ভালো লাগে হাতের মধ্যে একটা করে পরে থাকতে। তো ডিজাইনটা দেখো কত সুন্দর একটা ডিজাইন। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি আমার স্পেশাল জিনিসটা, এই যে বালা। এটা কিন্তু আমি বানাইনি, এটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়ে গেছে। এই যে দেখো কত মানে পুরানো যুগের একটু ডিজাইন, আমার অত পছন্দ হয় না, বাট সোনা তো ফেলে দেওয়া তো যায় না বলো। তো এই বালাটাও আমাকে আমার শাশুড়ি মা দিয়ে গেছে। এবার চলো তোমাদের দেখাচ্ছি কিছুটা গলার কালেকশন। তো গলার কালেকশানের মধ্যে আগে চলো তোমাদের আমি গলাতে চেনগুলো দেখিয়ে দিই। তো প্রথমত তোমাদের দেখাচ্ছি হচ্ছে এই চেনটা। এই চেনটা দেখো আগেকার দিনের বয়স্করা পরে থাকতো না, ডিজাইনটা দেখো ঠিকঠাক করে দেখাতে পারছি কি না, দেখো এই ডিজাইনটা কিন্তু আমার অনেক পুরানো, এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেছে। আমি কিন্তু আমার শাশুড়ি মাকে দেখিনি, আমার শাশুড়ি মা আগেই কিন্তু মারা গেছে, বিয়ের আগেই। তো ছেলের কাছে দিয়ে গেছিল, আমি যখন এসেছি তখন আমার বর আমাকে এগুলো দিয়েছে। তো এই ডিজাইনটা কিন্তু অনেক পুরাতন, যখন বয়স হয়ে যাবে তখন এই মালাটা আমি সবসময় পরে থাকবো। তো কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা আমার শাশুড়ি মা আমার জন্য রেখে গেছে, আমার জন্য অনেক কিছুই রেখে গেছে। কেন বলো তো, আমি বাড়ির ছোট বউ। আর এবার দেখো তোমাদের দেখাচ্ছি একটা চেন, কোনটা দেখাই, এটা দেখাই। এই চেনটা হচ্ছে আমার বিয়ের আগের চেন। আমি যখন স্কুলে পড়তাম তখন বাবাকে বলেছিলাম যে আমাকে একটা চেন বানিয়ে দাও না, তখন আমাকে কিন্তু এই চেনটা বানিয়ে দিয়েছিল। এই চেনটা হচ্ছে সাবিত্রী চেন। তখন তো আর বুঝিনি, তখন আমি ভেবেছিলাম যে একটা চেন বানালে আমার মাও পরতে পারবে, আমিও পরতে পারবো, তাই এই ডিজাইনটা মা করেছিল, তাই এটা আমাকে দিয়ে দিয়েছে, কারণ বিয়ের আগের জিনিস তো। আর তারপরে দেখো এই চেনটা, এই চেনটা কিন্তু আমার মেয়েকে মুখে ভাতে দিয়েছিল আমার বাবা মা। তো অনেকটাই বড়, যখন মেয়ে বড় হবে তখন বের করে দেব, তখন পরবে। এখন তো অনেকটাই ছোট, তাই এগুলো পরাই না। এই যে এটা আমার মেয়েকে দিয়েছিল চেনটা, এটা অন্নপ্রাশনে দিয়েছিল আমার মেয়েকে। তারপরে তোমাদের দেখাচ্ছি আমার ছেলেকে কি দিয়েছে। আমার ছেলেকেও দেখো চেন দিয়েছে, অনেকটাই বড় এই চেনটা, জানো এই চেনটা অনেক সময় আমিও পরি, কিন্তু ছেলে যখন বড় হবে তখন বের করে দিব, সব সময় পরে থাকবে। এটা হচ্ছে গোট চেন, এটা আমার বাবা আমার ছেলেকে দিয়েছিল মুখে ভাতে। তারপরে চলো দেখাচ্ছি তোমার দাদার চেন। এটা কিন্তু তোমার দাদাভাইকে দিয়েছিল, তোমাদের দাদাভাইকে আমার বাবা দিয়েছিল, বিয়েতে আংটি দিয়েছিল আর চেন দিয়েছিল। তোমার দাদাভাই আংটিটা সবসময় পরে থাকে আর চেনটা পরে না বলেই আমার কাছে আছে। এই যে দেখো চেন, সবাই জানো যে ছেলেদের একটা চেন হয়, সেই চেনটাই। আর তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, তখন 10 বছরের অ্যানিভার্সারি ছিল, তখন এই মঙ্গলসূত্রটা আমাকে বানিয়ে দিয়েছিল। ডিজাইনগুলো কেমন
অবশ্যই কিন্তু জানিও। আর কোনটা সবথেকে তোমাদের ভালো লাগছে আমাকে বলো, হ্যাঁ। খুব আনন্দ লাগবে যদি এই ভিডিওর মধ্যে আমি অনেক ভালো ভালো কমেন্ট পাই, তাহলে অবশ্যই কিন্তু আমি আমার বাবার বাড়ি দিদির বাড়িতে যেই গয়নাগুলো রাখা আছে সেগুলোর ভিডিও নিয়ে আসব। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি কানের ডিজাইন, না কানের না, আংটির ডিজাইন। চলো এবার আংটি দেখাচ্ছি তোমাদের। সবার প্রথমে দেখো এখানে একটা পরে আছে, এই আংটিটা আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা পলা বাঁধানো আংটি। এটাও আমাকে কিন্তু আমার তোমাদের দাদাভাই এক বার্থডেতে গিফট করেছিল। খুব সুন্দর আর অনেকটা সোনা দিয়ে বানিয়ে দিয়েছিল। তারপরে দেখো একটা সবুজ আংটি, এটা আমাকে গিফট দিয়েছিল আমার দিদি, আমাকে এটা বানিয়ে দিয়েছিল। দিদি যখন নতুন দোকান খুলেছিল তখন সেই টাকা দিয়ে আমাকে বানিয়ে দিয়েছিল। দিদি একটা বানিয়েছে, আমাকে একটা বানিয়ে দিয়েছিল। আর আমাদের দুই বোনের কিন্তু খুব সুন্দর মিল। আর এই আংটিটা দেখো, এটা তোমার দাদাভাই বানিয়ে দিয়েছিল, একটা পাথর দিয়ে বানিয়ে দিয়েছিল নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন আমার হাতটা না অনেকটাই রোগা ছিল গো, আর এখন একটুখানি মোটা হয়ে গেছে, জন্য দেখো আঙ্গুলেই আমার হচ্ছে না। এই আংটি কিন্তু দুটো বানিয়েছি, একটা তোমার দাদাভাই পরে থাকে আর একটা আমার, কিন্তু আমার হাতে হচ্ছে না। এখন অনেক দিন পর বের করে নিয়ে এসছে তো দেখছি যে আমার হাতেই ঢুকছে না। তারপরে দেখো এখানে একটা এডি পাথরের আংটি আছে। দেখো মারোয়ারিরা যেই সব আংটিগুলো পরে না, সেই সব আংটি দেখো পাথর বসানো। আমার খুব ভালো লাগতো আগে, তাই একটা বলেছিলাম তো বানিয়ে দিয়েছিল। দেখো হাতে পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন। তো চলো, আংটির বেশি কালেকশন আমার কাছে নেই, কারণ আংটি 2-4টা আর আছে, ওখানে আছে, এখানে আর নেই আংটি। তারপরে চলো তোমাদের দেখাচ্ছি কানের। এই যে দেখো, এই দুটো টপ কিন্তু আমাকে পরে থাকতে দেখবে সব সময়। আমি কিন্তু এটা বেশিরভাগই পরে থাকি, একদম ছোট ছোট টপগুলো দেখো। এটা কিন্তু আমি পরি, অনেক সময় আমার কানে দেখতে পাবে। এটাও আমাকে কিন্তু বার্থডেতে গিফট করেছে। যত ছোট ছোট সোনাগুলো দেখছো সব কিন্তু আমার বার্থডেতে গিফট করা। যেরকম ধরো পলা আংটিগুলো, এটা, তারপরে আরও কানের আছে, ওই সব জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমার বার্থডেতে আমাকে গিফট করে আমার বর। তো এই কানেরটাও কিন্তু আমি বেশি পরি, আর আমার খুব ভালো লাগে এই কানেরগুলো পরতে। আমি ঝুলা কানের না পরতে পারি না গো, তার জন্য আমি বেশিরভাগ টপের কালেকশানই আছে আমার কাছে। তারপরে দেখো আর একটা কানের, দেখো এই যে দেখো একটা ছোট্ট কানের, তার মধ্যে একটা করে মানে বল ঝুলছে। এই কানেরটাও বেশিরভাগ আমি পরে থাকি। আগে পরতাম বেশি বেশি করে, কিন্তু এখন এই ছোট ছোট কানেরগুলো বেশি হয়ে গেছে, তো তাই এই কানেরটা না বেশি পরা হয় না। তো যখন পরবো তখন আবার ভালো মতন দেখিয়ে দেবো। তারপরে দেখো একটা দেখাচ্ছি, এটা পাশা, কান পাশা। এই কানেরটা কিন্তু আমার খুব পছন্দের একটা কানের। আমার কিন্তু বিয়েবাড়ি বলো, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু আমি কিন্তু এই কানেরটা বেশি পরি। কেন বলো তো, আমার এই সব টপ কানেরগুলোই বেশি ভালো লাগে। আমি ঝোলা কানের না একদম পরতে পারি না গো। তো এই কানেরটা কিন্তু আমি খুব পরি আর খুব পছন্দের। তারপরে দেখো একটা ঝুমকা কানের। এই যে এই বড় বড় কানেরগুলো দেখছো না, এগুলো কিন্তু আমার শাশুড়ি মা আমার জন্য রেখে গেছে। কি বলো তো, এরা তো মানে গোল্ড নিয়েই ব্যবসা করতো কি না, তার জন্যই এই সব আগেকার ডিজাইনগুলোই বেশিরভাগ আমার কাছে মানে শোনা আছে। কারণ তারা আগের ডিজাইনগুলো তৈরি করে রেখে দিয়েছে, তাই আমার কাছে কিন্তু নতুনত্ব বেশি কালেকশন নেই, সব পুরাতন কালেকশন। এই যে দেখো, এই কানেরটাও আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেছে, মানে আমার বরের কাছে রেখে গেছিলো, সেগুলোই আমার হয়ে গেছে। এই দেখো কানবালা, আমি কিন্তু বেশিরভাগ পরি না, কারণ এত বড় কানের না আমার পছন্দ হয় না বলেই আমি পরি না। তো এই কানেরটা রেখে গেছে দেখো। আর ভাঙতেও দিতে চায় না, যে ভেঙে আমাকে নতুনত্ব ডিজাইন বানিয়ে দেবে। আমার তোমাদের দাদাভাই না সেটা পছন্দ করে না, বলে কি মায়ের স্মৃতি রেখে দাও, তার জন্য। আর এই হারটা দেখো, এই হারটা তোমার দাদাভাই আমাকে বিয়ের পর বানিয়ে দিয়েছিল। ডিজাইনটাও কিন্তু আগেকার দিনের, কারণ দেখো অনেক বছর হয়ে গেছে তো, বিয়ে হয়ে গেছে, তার জন্য। আর যেগুলো নতুন কালেকশন বানানো হয়েছে সেগুলো না ওখানে আছে, আমি তোমাদের দেখাবো গো। এই ভিডিওটা দিচ্ছি, তারপরে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি গিয়ে ভিডিও করে তারপরে তোমাদের দেবো। আর এই যে দেখো, এটা হলো একটা পেনডেন্ট, একটা লকেট। ছোট ছোট লকেট অনেক আছে, বাট এই লকেটটা না অনেক বড়, তো তাই লকারে রাখা থাকে। আর এই যে দেখো, এই চিকটাও বানিয়ে দিয়েছিল, মোটামুটি 1 বছর হলো এই চিকটা বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আমার কাছে যা যা গোল্ড ছিল আমার
লকারে সবটাই কিন্তু এনে তোমাদের দেখিয়ে দিলাম। আর যেগুলো আছে সেগুলো কিন্তু আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, যা ছিল সবটাই দেখিয়ে দিলাম। কোনটা ভালো লাগলো অবশ্যই জানি। তো বন্ধুরা, এই কানেরটা বাদ চলে গেছিলো গো, তাই এই কানেরটা একবার দেখিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পেলে আমার গয়না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর কোনটা ভালো লাগলো সেটাও কিন্তু জানিও। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। আবার নতুন গয়নার ভিডিও নিয়ে অবশ্যই আসবো, কারণ যা ছিল আমার কাছে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে পরে একদিন বাবার বাড়ির গয়না দেখাবো। চলো, আজকের মতন টাটা।